বেশ একবার বলুন, আপন আপন গুরুদেব কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে আপনারা ভাগ্যবান যে একটা শুভ দিনে কীর্তন শুনতে এসছেন। প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্তের প্রতিটা দিনই শুভ। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনো দিন অশুভ হয় না, প্রতিদিনটাই শুভ হয়। তাহলে আপনি বললেন আজকে দিনটা শুভ কেন? দেখুন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এ প্রত্যেকটা বার আছে। তাহলে ভগবানের বার কোনটা? যেদিন একাদশী হয় সেই দিনটা হচ্ছে ভগবানের বার। আজকে আপনারা ভাগ্যবান যে সবাই ভৈম একাদশী বা জয়া একাদশীতে কীর্তন শুনতে এসছেন। আর আপনারা কারা কারা করেছেন আমি পরীক্ষা করব না, কারণ আপনার সুন্দরবন এলাকার মানুষ। আমি কয়েকদিন আগে কাকদ্বীপে এসেছিলাম, এই মাসখানেক হয়নি বোধহয়। তো কাকদ্বীপে একটা বাড়িতে গান হচ্ছিল, জায়গা দিতে পারিনি যদিও। তো প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আবার এনার কাছে এলাম। আপনাদের এলাকায় আমি কম আসতে পারি এই জন্যে যে আমার প্রচুর চাপ থাকে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আপনাদের চরণাশ্রিত হওয়ার জন্যে, চরণধুলি পাওয়ার জন্যে, আশীর্বাদ পাওয়ার জন্য এলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা হরি কথা আপনাদের প্রেম সে ভক্তি ভরে শোনাতে পারি। বেশ 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 মায়েরা, আজকে হচ্ছে ভৈম একাদশী বা জয়া একাদশী। রবিবার, রবি যদি রবি, প্রত্যেকটা বারের একটা তত্ত্ব আছে। রবি যদি পৃথিবীতে সমঝে সমঝে চল, বুঝে বুঝে চল। যদি কেউ বুঝে বুঝে চলে, ভগবানের ভজনের পথে চলতে পারে, তবে সোমের পরে তার মঙ্গল হয়। আর যার মঙ্গল হয় তার বুধ মানে বুদ্ধি হয়। আর যার বুদ্ধি আছে তার তো বৃহস্পতি মানে লক্ষ্মী তো সঙ্গে সঙ্গে আছে। আর যার লক্ষ্মী সঙ্গে আছে তার কি আর দুঃখ থাকে গো? তার শুক্র মানে সুখ আছে। আর যার দেখবেন সুখ এসেছে জীবনে, তার পেছনে শনিদেব কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছে। তাই শনি যাতে আপনাকে আক্রমণ করতে না পারে তার জন্য কৃষ্ণ ভজন করুন, আর একাদশীর বারটাকে আপনারা পালন করুন। আজকে যে আপনারা ভৈম একাদশী বা জয়া একাদশী করেছেন, আপনাদের হাত তুলতে বললেও আমি দেখতে পাবো না যে কতজন করেছেন, কারণ আপনারা গোটাটায় অন্ধকারে আছেন। আপনারা কোথায় কি করছেন আমি বুঝতেই পারছি না। লাইট যেহেতু আপনাদের কাছে নেই, আমার কাছে আছে। আচ্ছা বেশ, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে আছেন। আজকে ভৈম একাদশী বা জয়া একাদশী যারা করেছেন তাদের তিনটে লাভ হয়েছে। ভৈম একাদশী বা জয়া একাদশী করলে প্রথম হচ্ছে তার প্রেত জনিতে আর জন্ম হবে না, আপনার প্রেত জনিতে জন্ম হবে না। দ্বিতীয় কি, আপনি আর মানুষ কুলে জন্ম হবে না আপনার, কেন? আপনার গোবিন্দ চরণে জায়গা হবে। আর তৃতীয় কি, আপনার সংসারে থাকাকালীন যে ছোটোখাটো পাপ আপনারা না জেনে করে দিচ্ছেন, বুঝতেই পাচ্ছেন না। ধরুন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, দুটো পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, পিঁপড়ে মরে গেল, আপনি বুঝতেই পারলেন না। এই অজান্তে যে ছোটোখাটো পাপগুলো থাকে, যদি কেউ ভৈম একাদশী বা জয়া একাদশী করতে পারে, তবে তার সেই ক্ষুদ্র পাপ থেকে নিতাই গৌর হরিবোল বলে মুক্তি পাওয়া যায়। আমি আপনাদের কাছে একাদশীর তত্ত্বকথা বহু কিছু বলেছি, তবু যেহেতু একাদশীর দিন আজকে একটু আপনাদের বলতে হবে। কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলে দেখান আমাকে। বাহ বাহ বাহ। আচ্ছা, যারা দেখিয়েছেন, হ্যাঁ একটু এগিয়ে যাই। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন? বেশ বেশ। একটা লাইট আমার মনে হচ্ছে ওখানে দিলে খুব ভালো হয়, আপনাদের মুখগুলো না দেখলে বুঝতে পারবো না যে আপনারা কী করছেন। হ্যাঁ লাইট একটা দিন তাহলে ভালো হয়, যে দিতে পারেন তো খুব ভালো হয়। অসুবিধা নয়, হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো? ব্যাস, আমাকে দেখতে পাচ্ছেন তো? বাস, অসুবিধা নেই। এবার হাসছেন না কি করছেন, না কেউ রাগ দেখাচ্ছেন আমাকে, সেটাও তো দেখতে হবে না কি বলছেন। বেশ ঠিক আছে। মায়েরা, একাদশী যারা যারা করেছেন তারা কি গতকাল রাত্রিতে ব্রাশ করেছেন? আচ্ছা, যদি কালকে একাদশ, আজকে একাদশী, যদি আজ সকালে কেউ পেস্ট দিয়ে ব্রাশ করেছেন, আপনার কিন্তু একাদশী হলো না। পরিষ্কার জেনে নিন, যারা করেছেন আজকে, যারা পেস্ট দিয়ে মুখ ধুয়েছেন, তাদের কিন্তু একাদশী হলো না। কেউ যদি জিভ ছুলতে গিয়ে আপনার জিভটা বাই চান্স কেটে গেছে, আপনার কিন্তু একাদশী হলো না।
এবার অনেকে বলবে ভুলে করে ফেললাম, আমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। আপনি যদি ভুলবশত আগুনে হাত দিন, আগুন কি আপনাকে ছেড়ে দেবে? জোরে বলবেন, আগুন ছেড়ে দেবে না। তাহলে যখন আপনি ভুল করছেন তখন আপনাকে জানতে আমি ভুল, যে এই ভুল করতে করতে আমি নিজেকে আর ঠিকই করতে পারবেন না। ওই জন্য ভুলটাকে কিন্তু ভুল মানতে হবে। একাদশীর দিনে মায়েরা, মহাপ্রভু সুন্দর কথা বলেছেন যে ভগবানকে পাবার দুটো পথ পরিষ্কার হইয়াছে, একটি হচ্ছে হরিনাম আর একটা হচ্ছে একাদশী। মহাপ্রভু মা সচিমাতাকে কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি আমার একটা কথা রাখো, যদি এই কথা রাখো মা, আমাদেরকে দেখে শিখতে হবে। কেন? আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। সচিমাকে বলেছিল, মা তুমি একাদশী করো, তুমি যদি একাদশী করো তাহলে সবাই একাদশী করবে, আগে আমরা দেখাবো তবে অন্যে শিখবে। হতে পারে আপনার বাড়ির একজন একাদশী করে না, আপনি একাদশী করে তাকে ভালো ভাষা দিয়ে প্রেম দিয়ে তাকে কাছে ডেকে বোঝান, বাবা একাদশী করতে হয়। ঝগড়া করে কোনো কাজ হয় না, প্রেমের দ্বারা হয়। ওই জন্য প্রেমের দ্বারা একাদশী করান। একাদশীর দিনে জানেন আপনারা পঞ্চশস্য খেতে নাই, চাল, গম, যব, ডাল, সরিষা। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পাবেন, ঘি খেতে পাবেন। যে বিছানায় আপনারা প্রত্যেক দিন শুয়ে থাকেন ওই বিছানায় কিন্তু একাদশীর দিন শোয়া যাবে না। আপনাকে পবিত্র বিছানা তৈরি করে একাদশীর দিন শুতে হবে। একাদশী মানে এই নয় যে লোকের সামনে আপনি দেখালেন যে আমি আজকে উপবাস করেছি, দেখো একাদশী করেছি। একাদশী মানে কিছু প্রতিজ্ঞা করে নিতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে? এই প্রতিজ্ঞা, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু ভাববো না। যদি আজকে থেকে এই প্রতিজ্ঞা আপনারা করতে পারেন, আপনার জীবন শূন্য হবে। তবে বলে রাখি, 12 মাসে 24টা একাদশী হয়। মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়। কি কঠিন ব্রত! ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, মাঝখানে জল খাওয়া তো দূরের কথা, একটু থুতু পর্যন্ত গেলে না। তাহলে এত কঠিন ব্রত করে 30 দিন পর পর। আর আমাদের 15 দিন পর পর একবার করবেন, তাতে যদি একটু ফলমূল খান, সবজি খেতে পান, এতেও যদি করতে না পারেন, তাহলে কি বিচার করে বলুন আপনারা কি ধর্মটাকে ঠিক রাখতে পারবেন? আমি বারবার বলবো, এই জন্য প্রতিটি স্টেজে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে নিবেদন রইল, আপনারা সবাই হিন্দু জাতি, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি বাবা হয়ে গেছেন, আপনি ভালো আচার করবেন। বাবা মানে কি? সুন্দর, সুন্দর মানে আপনি ভালো বাবা হলে আপনি ভালো সন্তান রেখে যাবেন, আপনি ভালো মা হলে আপনি ভালো সন্তান রেখে যাবেন। মাটি যদি নোনা হয়, বীজ যদি পোকা লাগা হয়, গাছ তো ভালো হবে না। তাই মাটি যদি ভালো হয় আর পিতারূপী বীজটা যদি ভালো হয়, আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তান তো আমরা জন্ম দিয়ে যেতেই পারি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশীর ব্রত সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। যারা নির্জলা করতে পেরেছেন তাদের উত্তম একাদশী, আর যারা ফলমূল সবজি খেয়েছেন ওটা মধ্যম একাদশী। আর গত একাদশীতে আমি মালদা জেলায় ছিলাম, যার বাড়িতে আমার বাসা, তিনি বললেন বাবা একাদশী, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তিনি আমাকে 4 বাটি দুধ দিয়েছে, 2 বাটি সবজি দিয়েছে, 1 থালা ফল দিয়েছে, 2 রকম পায়েস দিয়েছে। শেষে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে কোনোদিন ভাতই খাবো না, আমি চিরদিন একাদশী করব। জেনে নিন, নির্জলা একাদশীর নাম হচ্ছে উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে মধ্যম একাদশী। আর আমাকে যেদিন করিয়েছিল এত সব খাইয়ে, উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। আপনারা কি উত্তম মধ্যম করবেন, কিন্তু ধমাধম করবেন না। একাদশীর দিন যত কম খেতে পারবেন তত আপনার লাভ। যদি পেটটাকে 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো আপনার একাদশী পালন হবে। আপনারা দেখে নেবেন যারা প্রতিনিয়ত একাদশী করে, যারা করেন না সেই ভাইদেরকে বলবো একবার করে দেখুন, সেই দিন আপনাকে কত সুন্দর লাগবে, নিজেকে ফ্রি লাগবে, শরীরে মনে হয় আজকে আমি হালকা হয়ে আছি, কত সুন্দর আমাকে ভাব লাগছে, ভগবানের ভজন। এটা আমি আপনাদের করতে বলবো, কারণ সনাতন ধর্ম আমাদের, এই সনাতন ধর্মে একটা ভালো বৈশিষ্ট্য কি বলুন তো, আমাদের ধর্ম কিন্তু অন্য ধর্মের নিন্দা করে না, অন্য ধর্মকে কোনোদিন ছোট করে না।
আমাদের ধর্মের মানুষ সব ধর্মকে সমানভাবে ভালোবাসতে পারে, এটা হচ্ছে আমাদের ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্যতা। আর একটা কী বলুন তো, সনাতন ধর্ম মানে ছিল, আছে এবং থাকবে। আগুন ছিল, আবার আগুন থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে আগুন হবে। সে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে সনাতন ধর্ম থাকবে। এর কোনো বয়স নাই। তাই মহাপ্রভু কি করলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। ওটাজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলি দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওটাজি যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি আজ হরি, আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লহ বল গৌর হরি, কে কিনিবি রে, এই কি নিবি রে, কে কিনিবি রে, তোরা কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে। তোরা যা চাইবি তাই পাবি, কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, কে নিবি রে, ওরে আমারে কি নিয়ে লহ বলে গৌরে হরি, আরে আমার কিনিয়া লহ বল গৌর হরি। মায়েরা, মহাপ্রভু যাকে দেখছেন তাকে বলছে হরিনাম বলো, একবার হরিনাম করো। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, দাপরের মানুষ ভগবানকে পাবার জন্যে, তেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্য যজ্ঞ করেছিল, আর দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল। তাহলে মায়েরা, আমাদের ধৈর্য নাই ধ্যান করার। একজন আমাকে জিজ্ঞেস করছে, আমার মনটা শান্তি পাবে কি করে? বললাম, তুমি চোখ মুজে ভগবানের সামনে 10 মিনিট ধ্যান করবে সন্ধ্যেবেলায়। বলছে, আমি দেখেছি আমার হয় না। বলে, কেন? চোখ মুজলি ঘুম চলে আসে। আমি, তাই তোমার হলো না? তাই ধ্যান করার ক্ষমতা নাই, যাগযজ্ঞ করারও ধৈর্য নাই, সেবাও করার ক্ষমতা নাই। মহাপ্রভু বলল, এক কাজ করো, হরিনাম 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 সার, নাম ছাড়া কলিযুগে গতি নাই আর। মায়েরা, অনেককেই জিজ্ঞেস করেন, আমার অশান্তি হচ্ছে, আমি কি করব? আমার বাড়িতে এই হচ্ছে আমি কি করব? কিচ্ছু করতে হবে না, হরিনাম করলে সব অন্ধকার দূর হয়ে যাবে। এক এমন জিনিস, এমন বস্তু মহাপ্রভু দিয়ে গেলেন, যেটা করলে দেখবেন আপনাদের সমস্ত মনের অন্ধকার দূর হয়ে যাবে। হরিনাম আপনারা করুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভক্ত হন। দেখুন, কিছু মনে করবেন না, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে আমাদের একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা রাখতে হবে। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে কিন্তু দেওয়াল পাকা তৈরি হবে। একজন ভক্তকে দেখলে নিতাই গৌর হরিবোল বলবেন, তবে তো আপনার প্রেম জন্মাবে। একজন কম বয়সের ছেলেকে দেখলে একটু হ্যান্ডসাপ করে বলতে হবে, জয় নিতাই জয় নিতাই, তবে তো আমাদের ধর্মটা ঠিক থাকবে। অন্যান্য ধর্মের মানুষ আমি দেখেছি, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কাউকে যদি বলে, ভাই তুমি ধর্ম করতে চলো, ওরা বলে, যাবো, নিশ্চয় যাবো। আর আমাদের যদি কাউকে বলে না, ভাই কীর্তন শুনতে যাবেন, একটু ধর্ম টর্ম করো, তখন কি বলে জানেন? আপনি নিজের চরকায় তেল দেন, আমাকে বলতে আসবেন। এইটা হচ্ছে হিন্দু জাতির কলঙ্ক, দেখে নেবেন। আবার কেউ বলে, ধর্ম আমি কি করব, আমি নিজে খাটি, আমি খাই, আমাকে কেউ খেতে দেয়, ভগবান বিশ্বাস করি না। দেখবেন অনেকে বলে। এইটা হচ্ছে সবচেয়ে লজ্জার ব্যাপার, যেটা অন্য জাতির লোক বলে না, সেটা আমাদের বলতে পারে। আবার যদি চাঁদা আদায় করতে যাবেন, তো যারা চশমাটা, আপনার চশমা পড়েছেন কিছু মনে করবেন না, যারা চশমা টশমা পড়ে থাকে, যদি চাঁদা আদায় করতে যায়, তারা আবার কে রে বাবারে, যেন আপদ চলে এসেছে আর কি। না, আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ ভক্তকে সম্মান দিন। সাধুগুরু বৈষ্ণব যারা এখানে এসছেন, তাদেরকে দেখলে প্রণাম দিন। মহাপ্রভু এইটাই বলেছেন। কি বলেছেন মায়েরা? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। সাধু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একবারে দেরি করবেন না, ভাববেন না প্রণাম করব কি না, সঙ্গে প্রণাম করবেন। গুরু দেখলে একবারে দাঁড়াবেন না, সঙ্গে প্রণাম করবেন। শ্রীফল দেখলে যখনই দেখবেন প্রণাম করবেন।
হরিনামের দল দেখলে, বৈষ্ণব দেখলে আপনি নমস্কার করুন, দেখবেন আপনার লাভ আছে। যত নিচু হবেন তত লাভ হবে। মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় নাকি? তাহলে আমি যে বললাম উঁচু দিকে যায়, তখন বলছে হ্যাঁ। আমি যে বললাম যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায়, মায়েরা বলছে হ্যাঁ। দু চারজন বলেছে নিচু দিকে অনেক ভাবার পরে। আমি মাঝে মাঝে ভুল বলে নেবো, আপনাদের ঠিক করতে হবে। মহাপ্রভু কি বললো? মায়েরা, যাকে দেখছে তাকে বলছে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে চেনে। পথিরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে চেনেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনে চেনেছে। ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাঘ তোলে আইনে জেনেছে। নিতাই চাঁদ বলছে, নিতাই চাঁদকে একজন বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেনেছে। পথিক রে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আইনে চেনেছে। দাঁড়িয়ে ভাবছিস কি তোরাই হরিনাম নিবি কে রে ভাই? দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 হরে নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই ও তোরা যাই হরি নাম নেবি গিয়ে ভাই, আমার দয়াল নিতাই যাকে যাবে রায়, আমার দয়াল নিতাই যাকে যাবে রায়। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজ দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। যে দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আর গোলকে প্রেম লুটি করিয়া, ও যে দিতেছে নিতাই যাউরত ধরে, যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। তোরা আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ভাইরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই দীক্ষা নিয়েছেন তো? হ্যাঁ, আমি জানি আপনারা দীক্ষা নিয়েছেন, কিন্তু একটা কথা বলি, দীক্ষা মানে দিয়ে খা। যিনি দীক্ষা নিয়েছেন তার কর্তব্য হবে সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাওয়া। ভগবানকে দিয়ে তারপর খেলে তবে দীক্ষা নেওয়া সার্থক। আর নিজে পেট পুরে খেয়ে নিলেন, ভগবানকে দুপুরবেলায় দিলেন, এর লাভ নেই। আপনাদের জানতে হবে আপনি কেন পৃথিবীতে এলেন, আপনার জন্য নয়, গোবিন্দ কৃপা করে পাঠিয়েছে। একটা বাচ্চা জন্মের পরে কি খাবে এ কথা আপনারা কেউ ভাবেন নাই। জন্মের পরে কি হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন এনেছেন? না। ভগবান মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। নদীর মধ্যে দিলেন জল আর গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্যে কি করলাম? এই প্রশ্ন যদি কারো ভেতরে একবার জেগে যায়, সে রাস্তা ধরবে।
আর যদি এই প্রশ্ন কারো না জাগে, রাস্তা ধরবে না। আমার বাবা, আপনার বাবা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, এই ভাবনা যদি আপনি বসে বসে করেন, তবে বাবা মায়ের প্রতি ভক্তি আপনার আপনি জন্মাবে। আর যদি মনে করেন ওর কর্তব্য করেছে, আমার কি, আমার দরকার নেই, আমি যেমন আছি তেমন, আপনার হবে না। যদি মনে করেন যে ভগবান আমাদের জন্য কি করলো, এই ভাবনা চিন্তা যার মধ্যে এসেছে, সে কিন্তু ভগবত কৃপা পেয়ে গেছে। মায়েরা, আমার জীবনে কীর্তনে দেখতে পেলাম 20 বছর ধরে এমন এমন বাড়িতে কীর্তন করতে গেছি। 7 বছর আগে কীর্তন করতে গেছি, ভদ্রলোক প্যান্ট শার্ট পরে, চশমা পরে, ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল, কীর্তনের আসরে বসেছিল। 7 বছর পরে দেখতে পেলাম ভদ্রলোক গেরুয়া বস্ত্র পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে। কি ভাই, এ সাজ কেন ধরলে? বলে, বুঝতে পারলাম সংসারের আসল মর্মটা কি। এ সংসারে কেউ কোনো দিন নিতে চায় না, শুধু নিতেই চায়। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করবেন, সংসার আপনাকে ভালোবাসবে। শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে। যখন আপনার রোগ ভালো হবে না, মনে মনে বলবে এবার গেলেই বাঁচি। বাবাদেরও ঠিক তাই, যতক্ষণ সংসারে কিছু দেবেন, ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসছে। আপনি দেওয়া বন্ধ, আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনেন, 2 দিন বন্ধ করে দেখুন বাচ্চার কি অবস্থা হয়। আপনাকে দাদুও বলবে না, আর বাবা যদি আনে তাহলে বাবাও বলবে না। এ স্বার্থপর সমাজ, স্বার্থ কিন্তু না। যেহেতু আপনি সংসার করেছেন, আপনাকে কর্তব্য রাখতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, গোবিন্দের চরণ প্রান্তে যাওয়া। আমি আপনাদের বলতে চাই, কত কম বয়সের ছেলে একাদশী করছে। আমি কালকে যেখানে ছিলাম আপনাদের দক্ষিণ 24 পরগনাতে, অবাক হয়ে গেলাম। সরস্বতী পুজো বলকে কীর্তন, সব ছেলেরা, মেয়েরা গান করাচ্ছে ওখানে, কয়েকজন মেয়ে কমিটির কীর্তন করাচ্ছে, ছেলেরা সাহায্য করছে। মেয়েগুলো সবুজ শাড়ি পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, সামনে বসে বসে কীর্তন শুনছে। 10-12 জন বলছে, দাদা আমরা কষ্ট করে আপনাকে নিয়ে এলাম, এরা আমাদের সাহায্য করেছে মাত্র। তা আজকে সকালবেলায় একাদশী করব বলে আমাদের কোনো মতে ছাড়ে না, খালি মুখে যেতেই দেবো না, স্নান করুন, সেবা করুন, তারপর পাঠাবো। এত ভক্তি জন্মে গেছে। আমি চাই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ এটাই করুক। আর একটা নির্দেশ আপনাদের দিয়ে যাব, যদি আপনারা পারেন, সবচাইতে ভালো হয় যদি আপনার বাড়ির সামনে কোনো মন্দির থাকে, আপনারা পাড়ার মানুষ হোক, আর আপনার নিজের মন্দির যদি হয়, একটা মাইক অন্তত টাঙাবেন।